ডেকে বলছে, ও আমার সাহাবা, যে বেশি বাপকে ভালোবাসে তাকে ডাকলো। আমার নবী বলল, ও আমার সাহাবা, তুমি তোমার বাপকে ভালোবাসো? বলছে, রাসূলুল্লাহ, আমি বাপকে ভালোবাসি। আমার নবী আর কোনো কিছু না বলে বললেন, ও আমার সাহাবা, তোমার ওই বাপকে গর্দান আনতে হবে। আপনারা অবাক হয়ে যাবেন, নির্বাক হয়ে যাবেন, বিস্ময়কর হয়ে যাবেন, তাজ্জুব হয়ে যাবেন। কি নবীর আদেশ হলো? বাপকে গর্দান নিতে হবে। নবীর আদেশ। ওই সাহাবী আগার মাগার লেকিন যদি লাগালো না। নবীর কথা যখন, নবীর যখন হুকুম হলো, আর সাহাবী কবির পিছনে তাকালো না, সিধা দৌড়ে হয়ে গেল রওনা। আল্লাহর নবী ও দেখে মুস্কে হেসে বলছে, ও আমার সাহাবা, আর যেতে হবে না। বলছে, রসুল, আপনি বললেন গর্দান নিতে হবে বাপকে, আমি তো নিতে যাচ্ছি, আপনি বারণ কেন করলেন? রসুল বললেন, কেন বাপকে তুমি গর্দান নিতে যাচ্ছ? আমি তো শুনেছি তোমার বাপকে অনেক ভালোবাসো, তাহলে তুমি তোমার বাপকে গর্দান নিতে যাচ্ছ কেন, বলো? তখন সেই ব্যক্তি, সেই সাহাবী বলছেন, রসুল, আমার বাপকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি না, জোরে বলা যাবে না। প্রিয় ভাই, আমি বোঝাতে চাই, নবীর চাইতে নিজের বাপকে বেশি ভালোবাসে। আমার নবী পরীক্ষা নিতে চেয়েছিল। সাহাবী তখন বলেছিল, রসুল, বাপকে ভালোবাসে, এজন্য ভালোবাসে, আমার আল্লাহ বলেছেন তাই ভালোবাসে, আমার রসুল হাদিসে বলেছে তাই ভালোবাসে। আর জান্নাতু তাহাতা আকদামাল উম্মিহাত, পিতামাতার কদমে সন্তানের জান্নাত, এটা আমার রসুল বলেছেন বলে আমার বাপকে আমি তাই ভালোবাসি। আমার আল্লাহ রসুল যেটা বলবেন ওটার উপরে আমল করে আত্মীয়তা বজায় রাখার জন্য বাপকে ভালোবাসে না। যদি সবাই তো বাপকে ভালোবাসে, মাকে ভালোবাসে, হিন্দু খ্রিস্টান বাগদি কি ভালোবাসে না? তাহলে কি তারা জান্নাতি, তারা কামিয়াবি? না, ভালোবাসার মধ্যে কামিয়াবি নয়, ভালোবাসার মধ্যে কামিয়াবি নয়। কামিয়াবি হলো আল্লাহর হুকুমের মধ্যে, কামিয়াবি হলো নবীর তরিকার মধ্যে, নবীর হুকুমের মধ্যে। এজন্য নবী হুকুম করেছে মাকে ভালোবাসতে হবে, বাপকে ভালোবাসতে হবে। সাহাবারা তাই জীবন দিয়ে ভালোবেসেছে। আল্লাহ রসুল হুকুম করেছে গর্দান নিতে, তাই সাহাবী গর্দান নিতে রওনা হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী গর্দান নেওয়ার কথা বাস্তব বলেনি, পরীক্ষা নেওয়ার জন্য বলেছে। তাহলে আমার নবীর কথার উপরে সাহাবীরা কেমন অটুট বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, একনিষ্ঠতা ছিল। আমি আপনাকে তাই বোঝাতে চাই, ও সোনার ভাই, তাহলে আল্লাহর হুকুমের উপরে সব আছে কিনা? আল্লাহর হুকুমের মধ্যে সব আছে। মুসা নবীর পেটে ব্যথা, আল্লাহর কাছে কয় কথা, ওগো আল্লাহ, আমার পেটের ব্যথা নিবারণ করে দাও, বলে দাও সে কথা। আল্লাহ বলে দিল, মুসা চলে যাও, খেয়ে নাও গাছের লতা। কোথায় গেছে? গাছের লতা। আল্লাহর হুকুম দিয়েছে, গাছের লতা খেয়ে নিয়েছে, সুস্থ হয়ে গেছে। নেক্সট ডে আবার দেখা গেল মুসা নবীর পুরো একই সিমটম, একই আলামত, ওই যন্ত্রণা সহ্য করতে পারে না। মুসা নবী আল্লাহকে আর ডাকলো না, গাছের পাতা আছে জানা, ঔষধ জানা, সেজন্য চলে গেল মুসা আল্লাহর কাছে না জানিয়ে, নিজের পেটের ব্যথা খেয়ে নিল গাছের লতা, বেড়ে গেল পেটের ব্যথা। তখন মুসা নবী আল্লাহর কাছে কয় কথা, ওগো আল্লাহ, তোমার ভেদ বোঝা মহাদায়, বলে দাও উপায়। যে পাতা খেয়ে ব্যথা নিবারণ হলো, ওই পাতায় আবার ব্যথা কেন বেড়ে গেল? আল্লাহ বলে, মুসা রে, বেশি ডাক্তারি করো না, বেশি মাস্টার করো না, গাছের পাতার ভিতরে ক্ষমতা রইল না, যে ক্ষমতা দিয়েছে তিনি তোমার রব্বানা। একেবারে জোরে বলা যাবে না, নারে তাকবীর। কে বলছে হুকুম ওষুধ খেলে ও শরীর সুস্থ হবে এটা বলো না, কারণ ওষুধের মধ্যে ক্ষমতা নাই, ক্ষমতা কার? ডাক্তারের ক্ষমতা নাই, তাকো তার, এর নাম হলো ডাক্তার। ও ডাক্তারের ওষুধ খেতে হবে, ডাকতে হবে তার, এর নাম হলো ডাকো তার, ডাকতে হবে তার, না হলে আপনার সব হবে বেকার। আমি আপনাদের বলতে চাই, ও সোনার ভাই, সাহাবীরা জীবন দিয়ে নবীকে ভালোবেসেছে। আল্লাহর নবীর এক সাহাবী মা জননী নবীর জন্য হয়ে গেল রওনা। আমার নবী যখন জিহাদের জন্য ডাক দিয়েছে, মা কি করেছে শুনে নাও না।
যে পথে দিয়ে নবী যাচ্ছেন সে পথে সেই মা জননী নিজের কোলের দুগ্ধপোষ্য ছোট বাচ্চাকে নিয়ে মা জননী দাঁড়িয়ে গেছে। অবাক হয়ে যাবেন, নির্বাক হয়ে যাবেন, বিস্ময়কর হয়ে যাবেন আমার সাহাবীরা, আমার সাহাবিয়ারা নবী